এই এদিকে আয়, আমার কাছে আয়। এই মাহফিলে কি সামনে দিয়ে আয়, এদিকে আয়। মাহফিলে কি চিপস নিয়ে আসার কথা? এই পিচ্ছি, এই এই চিপসের প্যাকেট নিয়ে আমার কাছে আসো, আসো। এই চিপস কিন্তু তুমি আর খাইতে পারবে না, আমার কাছে আসো, এটা আমার কাছে দিয়ে যাও, আসো। এই এদিকে আয়। আমি কিন্তু জালিবেত নিয়ে এখন নামবো, আমার কিন্তু চিনো না আমি জিনিসটা কি। আমি পাইজলামি, আপনারা আমার দিকে তাকান। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা যারা বাবারা আছেন, আপনারা যদি মারা যান না, এই বাংলাদেশ আর টিকবে না। কেন টিকবে না জানেন? এখনকার যুগের ম্যাক্সিমাম যুবক যুবতী এত অসভ্য, এদের কাছে ইসলামের ছোঁয়া মাত্র নাই। ঠিক কিনা বলেন? মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু নষ্টামি, ইহুদি নাসারাদের কালচার। আজকে লাল মিয়ার পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে কেমন সন্তান, যোগ্য আওলাদ রেখে গেছেন। এই এদিকে আয়, আমার কাছে আয়। এই মাহফিলে কি সামনে দিয়ে আয়, এদিকে আয়। মাহফিলে কি চিপস নিয়ে আসার কথা, নাকি পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আসার কথা? কি নিয়ে আসার কথা বলো? মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি। তুমি পড়ছো ক্রেডিট প্যান এবং ক্রেডিট শার্ট, সমস্যা নাই। এই যে চিপস খাইছো, এখানে আমি যে দুরূদ পড়ছি তুমি পড়ছো, জিকির করছো? করো নাই, আমি দেখছি কিন্তু তোমরা অনেকক্ষণ ধরে দুষ্টামি করতেছো। এই চিপসটা এখানে বসে ওই দাদার সামনে বসে খাইয়ে শেষ করবা, আর আমি যতক্ষণ আসি এতক্ষণ এনে ওয়াজ শুনবা। দাদা যাইতে লাগলে ধরবেন, এখানে এখানে এই এখানে বসবা, এখানে এইখানে দাদার সামনে এখানে বসো। আর ওই বিচ্ছুরির কাছে যাওয়া যাবে না। এই আমি কি তাবারুক আছি আজকে মাহফিলে? আছে বিরিয়ানি আছে, একটারেও আজকে বিরিয়ানি দিব না, আমি কিন্তু সবটির চেহারা দেখে রাখছি। এনে বসে দাদার সামনে বসে চিপসটা এখন আমার সামনে বসে খাও, খাওয়া শেষ হলে তারপরে শুধু ওয়াজ শুনবা। পীছের দিকে চেয়া দেখো, পীছের দিকে চেয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে তো মধু, এই নামেতে তো মধু, জাহালিনি তো আগের দয়াল, জাহালিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, তোই মধুর লাগে রে দয়া, তোই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মরহুম লাল মিয়া সাহেবের স্মরণে 40তম ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, মরহুম লাল মিয়া সাহেবের আহলে আওলাদ, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কি সুস্থ? আমার কাছে মনে হয় অসুস্থ। সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে বুঝছেন আপনারা? আচ্ছা, আপনারা এখানে সবাই আমার চেয়ে অনেক বিচক্ষণ ব্যক্তি এখানে আছেন। আমি যে দুরুদটা পড়লাম, জিকির করলাম, আমি দুরুদের পাশাপাশি কাসিদাগুলো বলে বলে আপনাদেরকে ওপারের কথা স্মরণ করিয়ে দিয়েছি। আমি দেখছি যে আমার কথার দিকে আপনাদের কোনো
মনোযোগ নেই। এগুলো সুস্থ মানুষের আচরণ নয়, এগুলো 100% অসুস্থ মানুষের আচরণ। সম্মানিত উপস্থিতি, আজকে লাল মিয়া সাহেবের স্মরণে 40তম মাহফিল করা হচ্ছে। ওনার আওলাদ অত্যন্ত সুদক্ষ। এমনও হবে আপনি মারা যাওয়ার পরে 40 দিনের পরে এমনও হতে পারে আপনার আওলাদ মনেও রাখবে না। এখন যে ডিজিটাল মৌলবীগুলো বের হচ্ছে প্রতিনিয়ত, বেদাত ফতুয়া দিয়ে আপনার সন্তানকে কবর জিয়ারত থেকে পর্যন্ত আউট করে দিবে। আমার কথা কি বুঝে আসে? আমি আপনাদেরকে বলি কিছু কথা, তারপরে আলোচনায় যাব। আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমি আলোচনা করব, তবে আগে আপনাদেরকে আমি অ্যাক্টিভ করব। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা বডিটা নিয়ে বসে আছেন না, আমি আসছি না, আমরা যে বডিটা নিয়ে এসেছি এখানে, এটাকে আমরা মানুষ হিসাবে চিনি, তাই না? কি মানুষ? ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটার নাম। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা কেমন করে ভিতরে এসেছে, এটা চির অজানা সৃষ্টির কাছে। এবং কোন দিন, কোন অবস্থায়, কোথায়, কখন, কি অবস্থায় এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আবার চলে যাবে, এটাও সকল সৃষ্টির কাছে চির অজানা। যদিও বলতে হয় অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার আসেন, তাহলে কি বোঝা গেল? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। কি কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ দেখতে যদিও সিঙ্গেল, কিন্তু আদতেই প্রত্যেকটা মানুষ ডবল। বাহিরটা হলো একটা মানুষ, ভিতরে রয়েছে আরেকটা মানুষ। আমি কিন্তু বাহিরের মানুষের সংক্ষিপ্ত নামগুলো বলেছি, কিন্তু ভিতরের মানুষের সংক্ষিপ্ত নামটা আমি বলিনি। ভেতরের মানুষের সংক্ষিপ্ত নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড অলির রহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, যেদিন আমরা ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স। আজকে আপনি আমি আছি, এটা হলো প্রেজেন্ট টেন্স। আরেকদিন আমরা থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স, ভবিষ্যৎ, তাই না? এখন আসেন, বলে হুজুর হুট করে আপনি এখানে কেন আসলেন? এই লাল চাদর, আইসে গেট আউট, যাও। এই আমি তোমাকে বলছি, এই এদিকে তাকাও। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এটা হলো চরিত্র, এটাই হওয়া উচিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে বলছি বের হও, কিন্তু তুমি বসে গেছো। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। সে কথা বলার কারণে আমি বিরক্ত হচ্ছিলাম, কিন্তু আমি বলেছি তুমি বের হও, সাথে সাথে জান্নাতের বাগানে বসে গেছে। এটাই হলো জান্নাতের বাগানের প্রতি প্রেম, আলেমদের প্রতি শ্রদ্ধা। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একদিন আপনি আমি ছিলাম না, আপনি বুড়ো হয়েছেন, আপনিও কিন্তু বাবা মার মাধ্যমেই পৃথিবীতে এসেছেন, তাই না? আপনার আমার বডিটা কোথায়? বাবা এবং মায়ের মাঝে। কোথায়? বাবা এবং মায়ের মাঝে। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালী, এটা বাবা এবং মায়ের মাঝে। তখন কিন্তু আসল মানুষটা আলমে আরোহা, রুহের জগতে। তার মানে তখন আপনি আমি পরিপূর্ণ মানুষ ছিলাম। দেহ এবং আত্মা মিলে মানুষ হয়, তাই না? তো দেহটা বাবা মায়ের মাঝে, রুহটা কোথায়? রুহের জগতে। তাহলে দুটো দুই জায়গায় না? এখনো আপনি আমি মানুষ হতে পারি নি। যখনই রুহের জগৎ থেকে মায়ের ওদরে বডি তৈরি হলো, ওখান থেকে ট্রান্সফার করে রুহুটা যখন ঢুকিয়ে দেওয়া হলো, তখনই আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। তখন 7 দিনে মাথায়
মা বাবা নাম রেখেছে, আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে, মাথার চুল ফেলেছে, ছেলের জন্য দুটো ছাগল দিয়ে আকিকা দিয়েছে। কে পেরেছে কে না পেরেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু শরীয়তের যে সীমারেখা, শরীয়তের যে কন্ডিশন, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। তো ছেলের জন্য দুটো ছাগল 1 বছরের, আর মেয়ের জন্য একটি ছাগল যদি আকিকা দিয়েছে, আপনার নাম রেখেছে ধরুন এক্সাম্পল, সাপোজ একটা কথার কথা, আপনার নাম রেখে দিল কি আব্দুর রহিম অথবা আব্দুল জলিল, আব্দুল সাত্তার, এরকম। তো নাম রাখলো, আপনি বাবা মা লালন পালন করতে 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 আমি আজকে এত বড় হয়েছি, তাই না? কথা বুঝবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি জীবিত এবং মৃত মানুষের মধ্যে যে ডিস্টেন্স, যে পার্থক্য রয়েছে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে আমি এখানে আসছি। আমার কিন্তু নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে যাচ্ছে, তারপরও আজকে আমার উদ্দেশ্য হলো কি, আমার কিন্তু পিতামাতার হক নিয়ে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে। পিতামাতার প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হতে হবে জীবিত থাকতে এবং মৃত মরে গেলে। তো আমি সেই দিকে যাব, তবে তার আগে আপনাদেরকে যদি অ্যাক্টিভ করতে না পারি তাহলে আমি ওখানে গিয়ে কিছু করতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি। তো আমি বড় হয়ে গেলাম। আজকে কে জানি আপনাদের এখানে মারা গেছে শুনলাম, চেয়ারম্যান সাহেবের বাবা মারা গেছেন, তাই না? তো বাবা যে মারা গেছে, তো এতদিন তো তিনি আপনার আমার মতোই ছিল না, মানুষ না, কিন্তু এখন ওনার নামের আগে কি যুক্ত হবে? মরহুম। তার মানে বন্ধুরে আমার, মৃত্যুর উপরে চলে যাব কবরে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও শীতলাই গ্রামের আমার ভাই আমার বাবারা, কেন ধমক দিয়েছি? কারণ কোরআন হাদিস এই চোখে দেখে দেখে বন্ধ পড়েছি। যদিও মুসলমান পথভ্রষ্ট হয়ে গেছো, দেখতে পাই প্রত্যেকটা মুসলমানের চারপাশে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুমি এতটাই হতভাগা, তুমি বুঝতে পারো না। ও বন্ধু, রাসূল আল্লাহ জানিয়ে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনার জীবনের সকল কর্মগুলো আপনার আমার সামনে ওপেন করা হবে। এই দিক দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, এখনকার মানুষ জিকির করে না, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগায় না, যত বেশি পারে আমল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে, কিন্তু মানুষ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, উম্মত বান্দাগুলোকে আল্লাহ রাসূলের উম্মতগুলোকে, আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। রে শীতলাই গ্রামের মানুষ, কি করবা গো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, তোমাদেরকে শক্ত করে ধরবে বলেছেন। আল্লাহ বলেছেন, ধরার পরে কি করবেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব তৎপরতার সাথে। বন্ধু, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে নিজে অহংকার করছো, অনেক ধরনের গেটআপ দেখাচ্ছ, কাউকেই তুমি কোনো পরোয়া করছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মনে রাখবা, লা ইয়ামুতু, ওখানে আর তোমার মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়ার, কোনো বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওয়ামান হাবি গায়বিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কি নাই? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আমার দিকে তাকান, বাঁচার সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। পাপী মানুষগুলোর জন্য খাবার বরাদ্দ। কোরআনে এসেছে বন্ধু, খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু শীতলাই গ্রামে, ও বন্ধু শীতলাই গ্রামে যদি বর্তমানে মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে।
কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। তুমি তোমার জন্য কবরটা জাহান্নাম হয়ে গেল। তুমি যখন কবরে যাবা, কবর থেকে তোমার পুরো জীবনটা কষ্টের মধ্যে, আযাবের মধ্য দিয়ে যাবে। বন্ধুরে আমার, ওই পাপী লোকগুলোর জন্য খাবার বরাদ্দ করা আছে। আল্লাহ রাসূল বলেছেন খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবীজি, ওই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পোঁছ। একটা জাহান্নামীর আযাবের কোনো শেষ নাই। খাবার দেওয়া হবে যখন, খাবার দেওয়া হবে তিনাতুল খাবাল, যেটা আরেকটা জাহান্নামীর রক্ত অথবা পোঁছ। খাইতে পারবো নি মানুষ? না করতে পারবেন নি? কথা বলেন না কেন? বেঁচে যেতে পারবে, মরে যেতে পারবে, পালাতে পারবে, তাহলে কিসের অহংকার, কিসের আত্মগণিমা? এত সুন্দর জান্নাতের বাগান, যদিও মাহফিলটা দেখতে ছোট, কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর গোছানো, ঠিক কিনা বলে? অত্যন্ত চমৎকার বন্ধু পরিবেশ। তোমরা শীতলাই গ্রামের মানুষ, কত পাথরের মতো হৃদয়, এখনো পর্যন্ত তুমি আসতে পারলা না। কবরে যাইবা, যদি তুমি ইমানদার হয়ে কবরে যাও, তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আলোয় আলোয় ভরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কবরবাসী যারা জান্নাতি হবে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। বন্ধু যদি হও মুনাফিক, যদি হও বন্ধু পাপী, তোমার কবরে যাইতে দেরি, তুমি কিন্তু উত্তরগুলো সঠিক দিতে পারবা না। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে বলবে তুমি কবর মাটি, তুমি এমন ভাবে তাকে চাপা দাও, চাপা দিতে দেরি রে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, চিৎকার কান্না হাহাকার, কেউ শুনবে না বন্ধু। সেই চিৎকার সেদিন তুমি মরার পরে বোঝা মনে করে তোমাকে আগে মাটির নিচে ঢোকাবে। অনেক পরিবার আছে সম্পদ নেই, কোবাকুবি। বর্তমানে আমরা অনেককেই দেখতে পাই ভাই বোনের সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবার লাশ পর্যন্ত মাটি দিতে দেয় না, আছে না নাই? এই জন্য বলছি বন্ধু, আপনাদেরকে ওপারে যাওয়ার আগে বাজার করতে হবে। ওই বাজার হলো বন্ধু মাওলার জিকির। বলে হুজুর জিকির বলতে আপনি কি বোঝান? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। ও বন্ধু আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির, নামাজ পড়া এটাও আল্লাহর জিকির, হজ করা এটাও আল্লাহর জিকির। আজকে আমরা সবাই সমবেত হয়েছি, এটাও হলো জিকিরের জলসা। আল্লাহু আকবার বলেন না আরো জোরে? একটা জবানও বন্ধ রাখবেন না, তার কারণ আপনার সামনে আল্লাহ রাসূলের শানে কথা বলা হচ্ছে। কি কয়? বাইরের মাই বোঝা যায় না, ভালো না? তাহলে দূর থেকে বলি, আপনি যান আবার চেক করতে যান। আমি দূর থেকে বলি, দেখেন বাহিরের মাইকে ভালো বোঝা যায় কিনা। তাহলে আজকে আমি আপনাদেরকে সৎ কাজের জন্য ডাকবো, তাই না? আপনারা সৎ যেই নির্দেশনাগুলো, এগুলো ব্রেইনে শুধু ঢুকাবেন, আপনি আমি আমরা সবাই তো হয়ে যাব ধন্য, ঠিক কিনা বন্ধুরে আমার? আমি আমার আলোচনা আরেকটু পড়ে যাই, তার আগে আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাই। আমি যে দরুদ পড়েছি, আপনারা কিন্তু দরুদটা পড়েননি, পড়ছেন? অনেকেই পড়েননি, মুখে তালা দিয়ে দিয়েছেন। আপনি হয় কৃপণ, অন্যথায় আপনি অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী একটাকেও পছন্দ করে না। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো প্রতিদিন ধারাবাহিকভাবে, কতবার?
হাদিস খান এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবী বলেছেন, কোন উম্মত বান্দা বা বান্দি, বৃদ্ধ বা বৃদ্ধা, যুবক যুবতী যেই হোক না কেন, প্রতিদিন যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন কেউ যদি নবীকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদ না পড়ে লস হইছে না লাভ হইছে? এবার আসেন বন্ধু জিকির। আল্লাহ বলেছেন, অবিজ্ঞানিক যারা, সায়েন্টিফিক যারা, তারা বলেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। কি? আর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। নবীজি বলেছেন, তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। নবীজি বলেছেন, ওই যে বলেছিলাম দুইটা মানুষ, কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। দেহের আওয়াজ আসবে জবান দিয়ে রে, আর আত্মার আওয়াজ আসবে আত্মার জবান দিয়ে। কথা কন না কেন? ভিতরেরটা ভিতরে, বাইরেরটা বাইরে। আল্লাহর হাবিব বলেছেন, জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, আমি যে বারবার বলছি জিকির করেন, এই জন্য বলছি জিকির করেন, এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। আম বাগানে গেলে কি পাওয়া যায়? জাম বাগানে গেলে কি পাওয়া যায়? কাঁঠাল বাগানে গেলে কি পাওয়া যায়? পেয়ারা বাগানে গেলে কি পাওয়া যায়? আপেল বাগানে গেলে কি পাওয়া যায়? মালটা বাগানে গেলে কি পাওয়া যায়? লিচু বাগানে গেলে কি পাওয়া যায়? বন্ধু, প্রত্যেকটা ফলের বাগানে গেলে যেমনি প্রত্যেকটা ফল পাওয়া যায়, ঠিক জান্নাতের বাগানে আসলেও বন্ধু জান্নাতের ফল পাওয়া যায়। নবী গো, এই জান্নাতের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আওয়াজ দি ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মহাব্বতে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মকতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ মহব্বতে সবাই ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার কার মনের ঘরে শান্তি আসছে বলেন, দুই হাত তুলে দেখা। কার কার মনের ঘরে জিকির শুনে শান্তি এসেছে সোজা করে দেয় তৈব। বন্ধু এটাই হলো রুহের খাবার রে। আপনি আমল করার পরে জিকির করার পরে যদি মনে করেন আপনার আত্মা জুড়িয়ে গেছে, অন্তর শীতল হয়ে গেছে। প্রায় সময় আমার ভক্তরা বন্ধু বিভিন্ন আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে বলে, হুজুর আজকে আলোচনা শুনে শুনে রাত্র পার হয়ে গেছে গো, আত্মা এত শান্তি মিলেছে, মনে হয় আজকে কোনো খাবারেরই প্রয়োজন হবে না। গত কয়েকদিন আগে কুমিল্লা সিটি আপনার কি জানি বলে বদরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বিশাল প্রোগ্রাম। এটার মতো 10টা প্রোগ্রামের চেয়েও বড় হবে। মানুষ শুধু যুবকদের উপচে পড়া ভিড়। জিকির করতে লাগলাম সুবহানাল্লাহ, একটুখানি করে ছেড়ে দিলাম। মুরব্বী এক দাদা দাঁড়িয়ে বলে, হুজুর কেন গো বন্ধ করেছেন এই জিকির খানি গো? কারণ এই জিকির শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বলি রে, মুরব্বী মানুষগুলো যতদিন থাকবে বন্ধু পৃথিবী ততদিন ভালো থাকবে, কারণ তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেমে ভরা। এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমার ইহুদি কালচারে ভরা। আমার কথা বুঝেন নাই? হক কথা না দাদা? কথা বলেন না কেন? এখনকার ছেলে মেয়েদের চালচলনের কি কোনো কন্ডিশন আছে? মোবাইল চরিত্র শেষ করে দিল, তার চরিত্র শেষ করে দিল, তার ফিউচার শেষ করে দিল, তার সোনালী ভবিষ্যৎ শেষ করে দিল, তার সুন্দর স্বপ্নগুলোকে মাত্র এই মোবাইল নামক অভিশপ্ত ভয়ঙ্কর এই বস্তু। কথা বলে দেখো তুমি, একটা মুরব্বী পাঞ্জাবি ছাড়া টুপি ছাড়া আসেনি, সুন্নতে ভরা তাদের অঙ্গ। আর একটা যুবক দেখেন কয়টা যুবকের মাথায় টুপি আছে? দুই একটা যুবক ছাড়া সবগুলো যুবক। এই যে চুল কেটে এসেছে, ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইলটা পুরোই ইহুদিদের স্টাইল। এই যে যুবক তোমরা চুল কেটেছো, এটা হাসির জিনিস নয়, শিখার জিনিস। তোমরা যে চুল কাটছো, কারো মাথার চুল বাবুই পাখির বাসার মতো, তোমাদের কারো আবার মাথার চুল কুলার মতো এক সাইডে করে ভাও করে রেখেছো। একবারও কি কোনোদিন জিজ্ঞেস করছো কোনো হুজুরকে, হুজুর আমি যে চুলটা এভাবে কাটলাম এটা ঠিক আছে কিনা? আমিও তো মাঝে মাঝে যেতে হয় চুলগুলো ছোট করার জন্য। আপনার যখন সেলুনে যাই তখন দেখি এইটা মুসলমানের দেশ না? কথা বলেন না, এটা কি মুসলমানের দেশ না? মুসলমানের দেশ। আপনারা গিয়ে দেখবেন একটা মুসলমানের ছবি নেই। মুসলমানের বাচ্চাগুলো ইহুদিদের চেহারা দেখে দেখে মাথার স্টাইল করে। তার মানে কি মাথা থেকে ইসলাম চলে গেল। প্যান্টটা যে পড়েছে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। এই জিন্স প্যান্টটা ইমানদার যদি বেঈমান হতে তোমাদেরকে কিছু বলতাম না। ইমানদার হিসাবে 100% এই প্যান্টটা পরা তোমার জন্য নাজায়েজ। কারণ আল্লাহর কোরআন থেকে বলেছি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও, উপর দিয়ে থাকবে পুরুষের পোশাক নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। তুমি এমন একটা জিন্স প্যান্টকে চয়েস করেছো, এটাকে হাজার চেষ্টা করলেও নাভির উপরে তোলা। কারণ বেঈমানেরা কৌশল করে এটাকে ক্রিয়েট করেছে, যার তোমার একেবারে সিস্টেমটা হলো ছোট, স্মল। হাজার চেষ্টা করলেও কিন্তু নাভির উপরে উঠবে
ছিঁড়ে ফেলতে হবে। এটা ইহুদিদের একটা অপকৌশল। এই বেঈমান কাফেরেরা মুসলমানদের কি বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, আমি মুখস্থ কথা বলেন, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমার আলোচনা সেই দিকে নয়। তোমরা যুবক যারা বুদ্ধিমান, তোমরা বোকা নও। তোমরা বুদ্ধিমান যারা, যাদের বিবেক আছে, তোমরা চিন্তিত হয়ে যাবে। আর যাদের বিবেক নেই, তোমরা আমার কথাটা উড়িয়ে দিবে। কারণ বিবেকবান যারা, তাদের জন্যই হলো কোরআন হাদিসের আলোচনা। যাদের বিবেক নেই, যাদের মেন্টালিটি লো, সেন্সলেস, তাদের জন্য কোনো কোরআন নেই, হাদিস নেই, আলোচনা নেই, দুনিয়া নেই, আখেরা নেই, তারা পথভ্রষ্ট। ইউ হ্যাভ টু, মনে রাখবি, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি সচেতন হতে পারো, অ্যাক্টিভ হতে পারো, আলেম ওলামাদের সাথে যুক্ত হও। কেন জানো? আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কে বলেছেন? আলেমদেরকে বন্ধু করে নাও। হক্কানি আলেম, নবীর দুশমনদেরকে নয়, অলির দুশমনদেরকে নয়, নবীর আহলে বাইতের দুশমনদেরকে নয়। ঠিক কিনা? আমার আলোচনাটা বন্ধ শেষ করতে চাই। জিকিরই বড় মধু, মুমিনের রুহের খাবার। যত জিকির করবা তত ময়লা তোমার দূর হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জিকিরটা করতে কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। ও শীতলাই গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার যুবক, আমার বন্ধুরা, আমার মা বোনদের কি বলবো, মা আমার বোনেরা, সবাই হৃদয় খুলে তোমরা শোনো। যত বেশি জিকির করবে অন্তরটা হয়ে যাবে কি মদিনার আয়না। ঠিক কিনা? আপনার চেহারা দেখতে হলে আয়না লাগে। আপনার কাল্ব যদি আয়না বানাতে না পারেন, কখনো আয়নার সামনে দাঁড়াইলে কিছুই দেখবেন না। ঠিক কিনা বলেন? আমার আলোচনাটা এখানেই